আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এই আমাদের বরবটি ছিল এখানে, এখন সিজন শেষ, সবগুলা মরে গেছে। এখন বরবটি যেগুলা দিছিলাম, ঠেক দিয়েছিলাম, গিল দিয়েছিলাম, এগুলো আছে, এখনো বেশি আছে। এখানে একটা মাছ এখনো আছে। এখানে লাউ, জাইটকদু আর শিম এখনো আছে, এগুলো নিয়মিত পানি দিতে হয় গোড়ায়, এরপরে বেঁচে আছে এগুলো। এর পাশাপাশি আম গাছে মাশাল্লাহ, আসলে এই যে একটা বাসা, ঘুঘু পাখির বাসা, ঘুঘু পাখির বাসায় কেন হয়তো ডিম থাকতে পারে। মা পাখিটা এখন উড়ে গেছে, আমি খেয়াল করলাম। এগুলো আমরা কেউ করি নি, ক্ষতি করি নি। এটা এক প্রকার পাখির আবাসশ্রম বললেই চলে। একদম নিচে নিচে ঘুঘু পাখি বাসা বান্ধা নয়, ঘুঘু পাখির বাসা আছে এখানে। উপরে নিচে অনেকে থাকতে পারে, জোফাজাড়ে আড়ালে। আমরা কিছুই করি না। এখানে এগুলো বাসা বাঁধে বসবাস করে, ডিম টিম পারে। এর পাশাপাশি ও মাশাল্লাহ পেঁপে, ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে পেঁপে, এই যে কালার চলে আসছে, এটা পেকে গেছে সম্ভবত। এটা আমি ছিঁড়ে না পেলে এখন এটা হয়তো পশু পাখির খাবার হয়ে যাবে। এই পেঁপে গাছে তেমন যত্ন করা লাগে না, কিছু করা লাগে না। এগুলো এটা এমনি হয়ে গেছে, আল্লাহর রাস্তে উঠে গেছে। এটা পানি টানি কিছুই দিই না। বর্ষাকালে যা পানি পেয়েছে ওগুলোই, এরপর আর কোনো পানি টানি দেওয়া হয় নাই। আমি খেয়াল করি না এখানে পেঁপে ধরে আছে। এটা আজকে দেখলাম যে একটা ফেঁকে আছে, মোটামুটি হাতা পাকা হয়ে গেছে। মূলত ফেঁকে দীর্ঘদিন সংরক্ষণ করা লাগে, এইভাবেই আপনারা ফেঁকেগুলো ছিঁড়ে ফেলতে পারবেন। হালকা কালার আসলেই এটা অনেকদিন রাখা যাবে, 10-12 দিন মতো রাখা যাবে এই অবস্থায়, এরপরে খাওয়া যাবে। আমি যদি ছিঁড়ে ফেলে নিয়ে যাই, যদি রাখি, হয়তো কাঁচা বাচ্চা কেমন খাওয়ার বুঝি, হলুদ কালার হয়ে যাবে। এটা খাওয়া যাবে। এটা বাড়িতে নিয়ে সবাই মিলে খাবো, পরিবারের সাথে যা আছে সবাই একটু করে খাবো, অসুবিধা নেই। ওইটাতে বরকত। একা খাবার মধ্যে কোনো মজা নেই, স্বাদ নাই। ফ্যাট বড়, কিন্তু আপনার কিন্তু ফ্যাট বড় খেতে পারেন, কিন্তু নিজের কোনো কি তৃপ্তিটা পাবেন না। পরিবারের মা বাবা ভাই সবাই আছে, যারা আছে তাদেরকে নিজে একসাথে খান। এটা হোক আপনাদের যার যেরকম আছে আর কি, ওইরকম খান, তৃপ্তির সাথে খেতে পারবেন এগুলো। মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত। এখন অনেকগুলো ধরে আছে, সেগুলো ছোট ছোট। এখানে সার গোবর পানি কিছুই দেওয়া হয়নি, এমনিতে উঠে আছে। আগাছি লাগাটা ভেঙে গেছিল মনে হয়, এরপর শাখা দিয়ে এগুলো হয়ে গেছে। শাখার ভেবে এগুলো একটা দুইটা তিনটা চারটা, একটা হয়তো ইয়া নেই, পাতা নেই, কিছু নেই, এটাতে ভেবে ধরেও নেই। তিনটে শাখাতে কি অদ্ভুত মিল, এখানে একটা, এখানে দুইটা।